একটু জলবদ্ধতা হইলে যদি 1 ঘন্টা বৃষ্টি হয় তা আমরা এই বুড়ে থাকি। এই জলবদ্ধতা, এই যে সরকারি কলেজে মাঠ টাটগুলো দেখেন সব বুড়ে আছে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় তাহলে মানুষ চলাচল করতে ভালোভাবে করতে পারে। সব ডুবিয়ে গেছে। আর হলো রান্না বাড়া খাওয়া দাওয়ার কোনো জায়গা নেই। এখন এই দোকানটা খেসে কিনি না, তাই মাছখোলায় যাতে ক্লাব মোড় কোনো ইয়ে নেই, রাস্তা নেই, কি ঘর বাড়ি সব পড়ে গিয়ে। যে এইখানে ড্রেনের কোনো ব্যবস্থা নাই। এখানে দেখেন যে আশপাশ যে দোকানগুলো আছে, দোকানের ভিতরে দেখেন প্রচণ্ড পানি। আমাদের সরকারি কলেজের এখানে হালকা বৃষ্টি হলে এখানে রোড এরকমভাবে তলিয়ে যায়, মানে বৃষ্টি যে এত হয়ে যায় রোডগুলো যে আমরা যাতায়াত করতে পারি না, স্কুল কলেজেও ঠিক মতো যেতে পারি না। হলে প্রচুর সমস্যা হয়, কারণ চারিদিকে ড্রেনেজ ব্যবস্থা এতই খারাপ যে পানি হাঁটু সমানের উপরে উঠে যায়। মাঝামাঝি গাড়ি চলাচল করতে পারে না, মানুষ তো এমনি টোটালি আসতেই পারে না এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই রোডটা এত পরিমাণ খারাপ যে 2 সাইডে ড্রেন টোটালি এখন নেই। না থাকার কারণে মানুষ টোটালি একবার চলাচলে বিঘ্ন ঘটে, মানে একবার চলাচল করতেই পারে না টোটাল। আমাদের এদিকে বরিদা বর্ষার সময় আমরা ভ্যান ট্যান ঠিক মতো চালাতে পারিনি, রাস্তাঘাটে সবসময় থাকে পানি। কলেজ মাঠেই আমাদের শৈশব কৈশোর সব কেটেছে। প্রায় 15-20 বছর ধরে আমরা এই রোডের যে ভোগান্তি, বর্ষা আসলেই আপনারা দেখুন পানির অবস্থা কি অবস্থা। আমাদের এই এলাকাটা এরকম অবহেলিত, কোনো কাজই হয় না। যা কাজ হয় সেখানে কোনো রকম